আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা ইউটিআই অফলাইন মোডে প্যান কার্ড বানাবেন। তো অফলাইন মোডে প্যান কার্ড করার জন্য কোনো ওটিপি লাগে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগে না এবং কাস্টমারের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কেরও কোনো প্রয়োজন হয় না। সম্পূর্ণরূপে অফলাইন প্রসেস। তো আমরা এর আগের কিছু ভিডিও করেছিলাম, সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এনএসডিএল ইসাইন মোডে প্যান কার্ড করার পদ্ধতি, স্মার্ট ইউটিআই থেকে প্যান কার্ড করার পদ্ধতি। আজকের ভিডিওতে দেখাবো অফলাইন মোডে প্যান কার্ড করার পদ্ধতি। তো প্রথমেই বলে নিই আপনাদেরকে, এই যে অফলাইন মোড, এটা আপনারা অ্যাপ্লাই করবেন, এখান থেকে একটু কস্ট বেশি পড়ে, কারণ অফলাইন মোডটা সম্পূর্ণ অফলাইন মোডেই হয় এবং এর জন্য আলাদা কোনো আপনাকে হার্ড কপি পাঠাতে হয় না। সম্পূর্ণরূপে কোম্পানি আপনার হয়ে হার্ড কপি তারা পাঠিয়ে দেবে। সেজন্য প্যান কার্ড যখন করবেন, বানাবেন, সে হার্ড কপি পাঠানোর কস্টটাও তারা কিন্তু এই প্যানের সাথে ইনক্লুড করে রেখেছে। নর্মালি আপনার এনএসডিএল থেকে প্যান কার্ড করলে যেমন 107 টাকা কাটে, বাট অফলাইন মোডে প্যান কার্ড করলে কিন্তু আপনার এখানে চার্জ একটু বেশি কাটবে। তো চলুন দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো সবার আগে আপনি আমাদের পোর্টাল খুলে নেবেন, ইজি অনলাইন প্যান পোর্টাল। আইডি যদি না থাকে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি আইডি নেওয়ার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে আপনার আইডি নিতে পারেন অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখুন প্যান কার্ড কীভাবে বানাবেন অফলাইন মোডে। তো এই দেখুন আপনি উপরে পাচ্ছেন অফলাইন প্যান, এখানে ক্লিক করবেন, ক্লিক করে অফলাইন প্যান নিউয়ে ক্লিক করবেন। হ্যাঁ, আর একটা অপশন আছে অফলাইন মাইনর নিউ। তো এখান থেকে কিন্তু অফলাইন মোডে বাচ্চাদের প্যান কার্ডও করতে পারবেন। তো আমরা 18+ করছি, সেজন্য অফলাইন প্যান নিউ এটাতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অফলাইন প্যান খুলে গেল। এখানে অফলাইন প্যান দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা, এই ফর্মটা আপনাকে পুরো ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু 125 টাকা কাটবে। কারণ কি, আগেই বলেছি যে এই প্যান কার্ডটা যখন বানাবেন শুধু জাস্ট এই ফর্মটা ফিল আপ করলেই হবে আর ডকুমেন্ট আপলোড করলেই হবে, আলাদা কোনো কিচ্ছু করতে হবে না আপনাকে। সমস্ত কিছু কোম্পানি করবে, আপনার ডকুমেন্ট ইউটিআই অফিসে পাঠানো, আপনার সমস্ত কিছু অল এভরিথিং কোম্পানি করবে। তো তার জন্য এখানে চার্জটা হালকা একটু বেশি রয়েছে। তো যাই হোক, যাদের কাছে কম্পিউটার নেই, মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু এই প্রসেসে আপনারা এই পদ্ধতির মাধ্যমে আপনারা মোবাইল ফোন থেকেও খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তো চলুন অ্যাপ্লাইটা করে দেখাই কীভাবে কি অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কাস্টমার ডিটেলস। তো এখানটায় আমাদেরকে কাস্টমারের ডিটেলস ফিল আপ করতে হবে, অর্থাৎ কাস্টমারের নাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম রয়েছে, চলুন আমরা এখানে ফার্স্ট নেমটা ফিল আপ করে দিই কাস্টমারের। তারপরে মিডিল নেম থাকলে দিতে হবে, না থাকলে খালি রাখবেন। তারপরে লাস্ট নেম, এখানে লাস্ট নেম দিতে হবে। তো এখানে আমি লাস্ট নেমও দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার, এখানে কিন্তু নামটা অটোমেটিকলি চলে আসলো। এরপরে বলছে আধার নাম্বার, এ ঘরে আধার নাম্বার বসাতে হবে। চলুন আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আধার নম্বর দেওয়া হয়ে গেল। এরপর বলছে এখানে জেন্ডার, এখান থেকে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা। তারপরে এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ ইনার ডেট অফ বার্থ, জন্মের তারিখ দিতে হবে। তো জন্মের তারিখ ইনার আধার কার্ডে যেটা থাকবে, আপনারা ভালো করেই জানেন এখন কিন্তু জন্মের তারিখের জন্য আপনাকে একটা অন্য ডকুমেন্ট দিতে হচ্ছে। তো আপনার যদি আধার কার্ড বাদে ভোটার কার্ড থাকে, তো ভোটার কার্ডে যে জন্মের তারিখ থাকবে সেটাই দেবেন। অনেকের রয়েছেন আধার কার্ডে জন্মের তারিখ এক, ভোটার কার্ডে অন্য, তো সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ডে যেটা থাকবে সেটাই দেবেন। তো জন্মের তারিখ ওখানে দিয়ে দিলাম। এরপরে বলছে এখানে মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কাস্টমারের। তারপরে বলছে ইমেল, এখানে কাস্টমারের ইমেলটা দিয়ে দিবেন। তারপরে বলছে প্যারেন্ট ডিটেলস, অর্থাৎ এখানে আপনাকে কাস্টমারের বাবার ডিটেলস দিতে হবে। তো এখানে আমরা ফাদার্স নেমটা লিখে দিচ্ছি। এই মোডে করলে কিন্তু মায়ের নাম লাগবে না, আপনারা যদি এনএসডিএল থেকে করেন সেক্ষেত্রে মায়ের নাম লাগে, বাট এখানে কিন্তু মায়ের নাম লাগবে না, শুধু বাবার ডিটেলস দিলেই হয়ে যাবে। তো এখানে প্রথমে ফাদার ফার্স্ট নেম দিতে হবে। তো ফাদার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। এরপরে জাস্ট একটু নিচে স্ক্রল করে নিচ্ছি। এবার বলছে অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটা আধার কার্ডে যেভাবে থাকবে সেভাবেই দেবেন। তো চলুন অ্যাড্রেসটা ফিল আপ করে নিই। তো এখানে আমি অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করে দিলাম। এরপরে বলছে ডকুমেন্ট টাইপ, আইডি প্রুফ হিসাবে এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করেছি। প্রুফ অফ অ্যাড্রেস, এখানেও আধার কার্ড সিলেক্ট করেছি। এরপর ডেট অফ বার্থ প্রুফ, এখানে কিন্তু আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে ডকুমেন্ট আপলোড, তো এই ডকুমেন্ট আপলোডের জায়গাতে কিন্তু আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, এখানে বলছে আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং এখানে আধার কার্ডের ব্যাক সাইড। তো আপনাদেরকে আমি ডকুমেন্টগুলো সাইজ করে একটু পরে দেখাচ্ছি, আমি অলরেডি সাইজ করে রেখেছি, সেটা আমি আপলোড করছি। তো কি করবেন, এই যে আধার কার্ডের এখানে প্রথমটায় আপনারা পিডিএফ করে নেবেন পুরো আধার কার্ডটা, সামনের দিক পিছন দিক পিডিএফ করে এই যে ফ্রন্ট সাইড এখানটাতে আপনারা আপলোড করে দেবেন।
তারপরে এখানে আধারের ব্যাক সাইড, এখানটাতেও কিন্তু আপনারা একই আধার কার্ডের সামনের পিছন দিকে একসঙ্গে করে সেটা আপলোড করবেন। আপনি পিডিএফেও করতে পারেন, জেপিজিতেও করতে পারেন। আমি যেমন দেখতে পাচ্ছেন এখানে জেপিজিতে আপলোড করছি। তো দেখুন আধারের যেটা ব্যাক সাইড সেখানেও কিন্তু আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। এরপর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ভোটার কার্ড আমি করেছি, তো এখানে আমি ভোটার কার্ডটাও সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এটাও কিন্তু আমি জেপিজিতেই আপলোড করলাম। এবার ফটো এখানে বলছে ফটোটা আপলোড করে দিচ্ছি। তারপরে বলছে সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। সব কিছু হয়ে যাওয়ার পর সিম্পলি এখানটায় আপনারা পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। তো চলুন আমি এটাও করে দিচ্ছি। দেখুন পে অ্যান্ড সাবমিটে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্যান কার্ডটা এইরকম দেখিয়ে দেবে কি আপনার প্যান কার্ডটা হয়ে গেল। এখানে অ্যাকনলেজমেন্ট ডিটেলসে কিন্তু এখানে একটা নাম্বার দিয়ে দিবে এবং এখানটা দেখতে পাচ্ছেন রেসপন্স বলবে আপনারা 2 ঘন্টা পরে চেক করুন। তো অফলাইন মোডে প্যান কার্ড করলে ব্যাস এটুকুই কাজ, আর কিচ্ছু করতে হবে না। 2 ঘন্টা পরে দেখবেন এখানে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দিবে এবং এখানে আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপও দিয়ে দিবে। তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবারও চেক করে নিচ্ছি আমার এই প্যান কার্ডটা হলো কি হলো না। তো তার জন্য কি করব, আবারও আমি এখানে অফলাইন প্যানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অল হিস্ট্রিতে ক্লিক করব, তাহলে আমাদের কাছে এইটা চলে আসলো। এবার এখানটা দেখতে পাচ্ছেন আপনাকে এখানে দেখিয়ে দেবে চেক কুপন স্ট্যাটাস, সিম্পলি এটাতে ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে স্ট্যাটাস দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশন ইজ রিসিভড অ্যান্ড আন্ডার ভেরিফিকেশন। তো ব্যাস আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল, এখন আন্ডার ভেরিফিকেশনে আছে, 1-2 দিন টাইম লাগবে। ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেলেই আমাদের প্যান কার্ডটা হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেব ডকুমেন্টগুলো কিভাবে সাইজ করব। ফটো, সিগনেচার, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আমরা কিভাবে সাইজ করব। তার জন্য কি করব, সিম্পলি আমরা এই যে হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর এখানে একটা অপশন পাবো প্যান টুলস, সিম্পলি প্যান টুলসের উপরে ক্লিক করব। তারপরে আমাদের কাছে এরকম পেজ খুলবে। এখানটায় আমরা কী করবো, প্রথম অপশন দেখতে পাচ্ছেন ফটো সাইন ক্রপ অফলাইন অর স্মার্ট ইউটিআই, এটাতে ক্লিক করব। তো আমাদের কাছে এরকম একটা পেজ খুলবে। এবার এখান থেকে আমরা প্রথম অপশন থেকে ফটো রিসাইজ করতে পারবো আর সেকেন্ড অপশন থেকে সিগনেচার রিসাইজ করতে পারবো। তো কিভাবে করবেন, নর্মালি আপনার কাস্টমারকে একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবেন, দিয়ে ফটোটা কোনো একটা জায়গাতে রেখে ফোন থেকে ছবি তুলে নেবেন। একই রকমভাবে সিগনেচারটাও করে নেবেন একটা সাদা কাগজে, ফোন থেকে ছবি তুলে নেবেন। এবার সেই ছবিটা আপনি জাস্ট এখানে আপলোড করবেন। ধরুন আপনি ফটোর ছবি তুলেছেন, আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটা এখানে আপলোড করব প্রথমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাগজে সাইন করিয়ে নিয়েছি এবং তার নিচে পাসপোর্ট সাইজ ফটোটা রেখেছি, রেখে যা ছবি তুলেছি। এবার এখানে আমি আপলোড করলাম এটা। এবার কি করব, এখান থেকে যেহেতু এটা ফটো সাইজ করার, তো এখান থেকে আমি ফটোটাকে মাপ করব। তার জন্য দেখুন এখানে যে জুম বাটন রয়েছে, এটাকে আমি জাস্ট এভাবে টানবো, টানলেই কিন্তু এখানে ফটোটা জুম হয়ে যাবে। এবার এখান থেকে আমি আমার মতো করে জাস্ট সাইজ করে নেব। সাইজ হয়ে গেল। এরপরে কি করব, সিম্পলি এখানটায় ক্রপ, এটাতে ক্লিক করব। তারপর এরকম অপশন আসবে, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। দেখুন আমাদের ফটো ডাউনলোড হয়ে গেল। একই রকমভাবে আমরা এখানে সিগনেচারটাও ক্রপ করে নেব। দেখুন সিগনেচারের এখানে আবারও ওইটা আপলোড করে দেবো যেখানে আমরা সাইন করে রেখেছি কাস্টমারের। এরপরে এখান থেকে আমি কী করব, সিগনেচারটাকে সুন্দরভাবে কেটে নেব। একই রকমভাবে জুম করে নেব, জুম করে নিয়ে সিগনেচারটা যেখানে রয়েছে সেভাবে মাপ করে নিয়ে জাস্ট এখান থেকে ক্রপ সিগনেচারে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখানটায় আপনারা যে ফটো এবং সিগনেচার ডাউনলোড করবেন, এটা আপনারা মেবি এরকম সাদা দেখতে পারেন, ভেতরে কিছু না থাকতে পারে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা এগুলোর নামগুলো চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল যে এটা আছে, তো রাইট ক্লিক করবেন, করে এখানে রিনেম বলে অপশন পাবেন, রিনেমে যাবেন, গিয়ে যার নাম থাকবে তাই থাকবে, জাস্ট শেষে ক্লিক করে এখানে অ্যাড করবেন একটা ডট, তারপরে জেপিজি, ব্যাস .jpg দিয়ে এন্টার প্রেস করুন, আপনার এটা ফটো চলে আসবে। একই রকমভাবে পরের ফাইলটা তো আপনি রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করুন, তারপরে এখানে যার নাম থাকবে তাই থাকবে .jpg দিয়ে বাইরে ক্লিক করুন বা এন্টার প্রেস করুন, তাহলে অটোমেটিকলি সেটা সিগনেচার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা ডকুমেন্ট মানে ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিভাবে কি করবেন। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আধার কার্ড প্রথমে জেরক্স করে নিয়েছি একটা পেপারে, A4 সাইজ পেপারে, কারণ সেটাতে সামনের দিক পিছন দিক দুটোই রয়েছে। তারপরে সেটাকে আমি জাস্ট ফোন থেকে ছবি তুলে নিয়েছি। ছবি তুলে সেটা 200 কেবির মধ্যে রেখেছি। ছবি তুলে জাস্ট জেপিজিতে আপলোড করে দিয়েছি। ছবি তুললে নর্মালি ছবি জেপিজি ফরম্যাটেই ওঠে বাই ডিফল্ট। ঠিক আছে, যারা কম্পিউটার থেকে করছেন চাইলে এইভাবে করতে পারেন, অথবা চাইলে আপনি অরিজিনাল আধার কার্ড স্ক্যান করে বা ছবি তুলে আধার কার্ডটার সামনের দিক পিছন দিক আলাদা আলাদাভাবে ছবি তুললেন, তারপরে ফটোশপে গিয়ে দুটোকে একসাথে করলেন একটা পেজে করে আপনি আপলোড করতে পারেন। একই রকমভাবে ভোটার কার্ডটাও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তারপরে আপলোড করে দেবেন, সিম্পলি আপলোড হয়ে যাবে।